ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় পেলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কাকে 43 রানে হারিয়ে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচেই জয় পেল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। এর আগে প্রথমে টসে জিতে শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কা বোলিংয়ের সিদ্ধান্ত নেন। দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল উড়ন্ত সূচনা করেন। জয়সওয়াল ও গিল প্রথম উইকেট জুটিতে মাত্র 36 বলে 74 রান করেন। জয়সওয়াল 21 বলে 40 রান করেন। অপরদিকে শুভমান 16 বলে 34 রান করেন। ফলে ভারতের সূচনাটা বেশ ভালোই হয়েছিল। এরপর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটিংয়ে এসে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন। অপর প্রান্তে ঋষভ পান্ত ধীর গতিতে ব্যাটিং শুরু করে সূর্যকুমারের যোগ্য সঙ্গ দিতে থাকেন। সূর্যকুমার 26 বলে 58 রানের ইনিংস খেলেন। সূর্যকুমার আউট হওয়ার পর ঋষভ পান্ত তার রান তোলার গতি বাড়ান। ঋষভ 33 বলে 49 রানে আউট হন। এরপর রিয়ান পরাগ, রিঙ্কু সিং তাড়াতাড়ি আউট হন। ফলে নির্ধারিত 20 ওভারে ভারত 7 উইকেট হারিয়ে 213 রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার পক্ষে পাথিরানা দুর্দান্ত বোলিং করেন। পাথিরানা 4টি উইকেট দখল করেন। 214 রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুরন্ত সূচনা করেন পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ওপেনিং জুটিতে তারা দুজন 8 ওভার 4 বলে 84 রান তোলেন। 84 রানের মাথায় শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন হয়। কুশল মেন্ডিস 45 রানে আর্শদীপের বলে আউট হন। অপরদিকে পাথুম নিসাঙ্কা ঝোড়ো ব্যাটিং করতে থাকেন। তিনি 48 বলে 79 রান করেন। তার উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। এই দুই ওপেনিং ব্যাটসম্যান যতক্ষণ উইকেটে ছিল ততক্ষণ রানের চাকা সচল ছিল এবং শ্রীলঙ্কার জয়ের আশা দেখতে পাওয়া যাচ্ছিল। এই দুজন আউট হওয়ার পর কোনো ব্যাটসম্যান আর ক্রিজে দাঁড়াতে পারেন। শ্রীলঙ্কা মাত্র 19 ওভার 2 বলে 170 রানে অল আউট হয় এবং ভারত 43 রানে এই ম্যাচ জয়ী হয়। 140 রানে ছিল 2 উইকেট, সেখান থেকে 170 রানে অল আউট। ভারতের পক্ষে রিয়ান পরাগ 3টি, অক্ষর প্যাটেল ও আর্শদীপ সিং 2টি করে উইকেট দখল করেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ 28 জুলাই অনুষ্ঠিত হবে।